ডাল বাটার ঝামেলা ছাড়া সবচেয়ে কম সময়ে মুচমুচে পেঁয়াজি যদি খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। যাদের পেঁয়াজি ভাজার পরে মুচমুচে হয় না আর ভিতরে কাঁচা থেকে যায়, তাদের জন্য রইল এই ভিডিওতে অনেক রকমের টিপস। আর সারা মাস জুড়ে এই পেঁয়াজিটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও বলা রয়েছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি দারুণ মুচমুচে ও ক্রিস্পি পেঁয়াজির রেসিপি। মুচমুচে পেঁয়াজি বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মুসুর ডাল। এবার এই মুসুর ডালটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে কুচলে কুচলে ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটাকে আমি 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তারপর এরকম পরিষ্কার জল দিয়ে আবারও ডালটাকে ভিজিয়ে দিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর এইভাবে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এবার আমি এই ডালটাকে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি। তো স্ট্রেনারে ছেঁকে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, এতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে। এবার আমি একটা বড় বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে নেব। এইভাবে পেঁয়াজটাকে যদি নুন দিয়ে চটকে নেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে আর পেঁয়াজ থেকে একটা জল ছাড়তে শুরু করবে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নুন দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, যাদের পেঁয়াজি মুচমুচে হয় না, ভাজার পরপরই নরম হয়ে যায়, এই টিপসগুলো মাথায় রেখে এইভাবে আপনারা পেঁয়াজিটা তৈরি করে নেবেন। দেখবেন পেঁয়াজিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন নুন দিয়ে মাখার ফলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে দেখুন একটা জলজলে ভাব এসে গেছে, তার মানে পেঁয়াজটা জল ছাড়তে শুরু করেছে। পেঁয়াজটা নরম হয়ে আসার পর এবার আমি যে ডালটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডালটা দিয়েও পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। তো দেখুন ডালটাকেও পেঁয়াজের সঙ্গে আবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন আর ওই কাপেরই হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিকেন কারি মশলা। এই মশলাটা দেওয়ার কারণে পেঁয়াজিটা খেতে অসাধারণ হবে। এবার আমি সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর ওই যে চালের গুঁড়োটা দিয়েছি, ওই চালের গুঁড়োটা দেওয়ার কারণে পেঁয়াজিটা আরও বেশি ক্রিস্পি হবে আর খেতেও একেবারে দুর্দান্ত হয়। আর এটাকে একদম আঠা আঠা করে মেখে নিতে হবে। তো আর এই মিশ্রণটাতে আমি একটু কিন্তু জল ব্যবহার করব না। ওই পেঁয়াজটা প্রথমে যে মেখে নিয়েছিলাম নুন দিয়ে, তার ফলে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে। আর জল দিয়ে মাখলে পেঁয়াজিটা খেতে খুব একটা ভালো হবে না। তো দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর আঠা আঠা ভাব হয়েছে। দেখুন আমি যে পরিমাণ চালের গুঁড়ো আর বেসন দিয়েছি তাতে আমার মাখাটা ঠিকঠাক হয়েছে। তো দেখুন মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এইভাবে এর মধ্যে থেকে অল্প করে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম একটু চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখন তো রমজান মাস চলছে, এই সময় আপনারা এইভাবে তৈরি করে
1 মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। এইভাবে তৈরি করে প্রথমে আপনারা আধ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন। তারপর একটা জিপলক ব্যাগ কিংবা কৌটোতে, এয়ারটাইট কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে তখন বার করে তেলে ভেজে খেয়ে নেবেন। এবার আমি এদিকে একটা লোহার কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। আর এই যে কোনো তেলে ভাজা ডুবো তেলে ভাজতে হয়, তাহলে তেলে ভাজাটা খুব ভালো হয়, একেবারে দোকানের মতো হবে। তো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই গরম তেলে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এক তো ডাল দেওয়ার কারণে মুচমুচে হয়েছে, আবার চালের গুঁড়োটা দেওয়ার কারণে আরও ক্রিস্পি হয়েছে। একইভাবে আবারও সব পেঁয়াজিগুলোকে ভেজে নেব। পেঁয়াজিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না। এই 1-2 মিনিট মতো পর তারপর এইভাবে পেঁয়াজিগুলো উল্টে দেবেন। পেঁয়াজিগুলোকে আবার খুব কম আঁচে ভাজা যাবে না। খুব কম আঁচে যদি ভাজা হয় তাহলে খুব বেশি পরিমাণে তেল টেনে নেবে। তো একইভাবে সব পেঁয়াজিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজির রেসিপি, যেটা আপনারা সারা মাস সংরক্ষণ করে এই রমজানে খেতে পারবেন। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর কতটা মুচমুচে। তো আমার এই আজকের মুচমুচে পেঁয়াজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।